একদিকে দেশের বাচ্চারা এক গ্লাস দুধের জন্য হাহাকার করছে, আর অন্যদিকে ধর্মীয় আচার অনুষ্ঠানের নামে 11,000 লিটার দুধ নর্মদা নদীতে ঢেলে দেওয়া হচ্ছে। ভাবতে পারেন এটা কত বড় অপচয় আর কতটা বিপজ্জনক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও ইতিমধ্যেই দেশ জুড়ে তীব্র বিতর্কের সৃষ্টি করেছে। একটি ধর্মীয় অনুষ্ঠানের সময় ট্যাঙ্কার ভর্তি দুধ সরাসরি নদীতে ঢেলে দেওয়া হয়। এটি কোনো ছোট সংখ্যা নয়, পুরো 11,000 লিটার দুধ। দুধের বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড সাধারণ বর্জ্য পদার্থের তুলনায় প্রায় 300 গুণ বেশি হয়। অর্থাৎ এত পরিমাণ দুধ নদীতে ফেলার ফলে 3.3 মিলিয়ন লিটার ময়লা বর্জ্য ফেলার সমান দূষণ তৈরি হচ্ছে। এর ফলে জলের মধ্যে থাকা অক্সিজেন দ্রুত কমে যাচ্ছে, আর সেই কারণেই মাছ সহ অন্যান্য জীবজন্তুর বেঁচে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এমনিতেই গত 2 দশকে নর্মদা নদীতে প্রায় 80টি প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে। তার ওপর আবার এই ধরনের কাজ পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলেছে। 2017 সালে একটি ডেইরি ফার্ম নদীতে দূষণ ছড়ানোর জন্য প্রায় 22,000 পাউন্ড জরিমানা দিয়েছিল, যেখানে 1,700টারও বেশি মাছ মারা গিয়েছিল। আর এখানে ইচ্ছাকৃতভাবে 11,000 লিটার দুধ নদীতে ফেলে দেওয়া হচ্ছে। কিন্তু এর বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা তো দূরের কথা, সরকারের সাহসও হচ্ছে না এর প্রতিবাদ করার। সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই ঘটনাগুলো এমন একটি দেশে ঘটছে যেখানে কয়েক মাস আগেই উত্তরপ্রদেশের স্কুলগুলোতে মিড ডে মিলের সময় বাচ্চাদের পর্যাপ্ত দুধ দেওয়া যায়নি। আপনারা দেখতেই পারবেন সেখানে দুধ জলে মিশিয়ে দেওয়া হচ্ছে। একদিকে শিশুদের পুষ্টির অভাব, আর অন্যদিকে এই ধরনের অপচয়, এটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য? দুধ নদীতে ফেলে নদী দূষিত করা, নদীর মাছ মেরে ফেলা, পৃথিবীতে এমন কি কোনো দেশ দেখেছো যেখানে এই ধরনের অযৌক্তিক কাজ হয়? যতদিন পৃথিবীতে এই ধরনের অন্ধবিশ্বাসী থাকবে ততদিন দেশের কোনো উন্নতি হবে না। দেশের উন্নয়ন সত্যিই প্রশ্নের মুখে পড়ে থাকবে।